বললেন তুমি ওই বান্দীকে জানিয়ে দাও আমার পক্ষ থেকে ওই বান্দির জন্য কোনো নিয়ামত আমি দুনিয়াতে রাখি নাই। তাই মহিলাকে এসে বলছেন, ও আল্লাহর বান্দি, মনটা খারাপ করো না, ওয়াল ফাদরি ওয়া খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত। ভাগ্যের ভালো মন্দ কোথা থেকে হয়? আল্লাহ থেকে হয়। তুমি মন খারাপ করো না, তোমার কোলে আল্লাহ কোন সন্তান দিলে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি কোন সময় কোন মানুষকে বান্দা করে দেই, দেয় কি না? ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা, আল্লাহ কাউকে কোন সময় মেয়ে সন্তান দেয়। ওয়ায়াহাবু মান ইয়াশাউ যুকুরা, আবার কাউকে ছেলে সন্তান দেয়। ওয়ায়ুযাব্বিজুহুম যুকুরান ওয়া ইনাসা, আল্লাহ কাউকে ছেলে মেয়ে উভয় দেয়, কারণ ছেলেও আছে মেয়েও আছে, না এরকম? আল্লাহ পাক বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি কাউকে ছেলে মেয়ে দেই, উভয় দেই, আবার কাউকে দেই না, চিরবান্দা করে দেই, দুনিয়ায় কারো সন্তান হয় না। সম্মানিত হাজিরিন, দরখাস্ত দিলেন, এসে বললেন আর তার সন্তান হবে না। জানেন এদিন থেকে মহিলা আশা ছেড়ে দিয়েছে। আর কি আশা আছে? আর কি আশা আছে? আশা নাই। এখন হঠাৎ করে একজন উষ্ঠ চেহারা, তার পোশাক পরিচ্ছদ ছেঁড়া, খুব জীর্ণ শীর্ণ একজন মানুষ, ক্ষুধার্ত মানুষ এসে হাঁক চাললেন, মা আমি 3 দিন হলো ক্ষুধার্ত, আমাকে যদি একটু খেতে দিতেন। ওই মহিলা তার একটা রুটি ছিল, ওই রুটিটা নিয়ে তাকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই রুটিটা খেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি তোমার বান্দা, তোমার গোলাম, আর তোমার এক বান্দির নেক মকসদ, আল্লাহ তার কোল জুড়ে 2টা সন্তান তুমি দান করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছেন? আল্লাহর কাছে কি করছেন? দোয়া করেছেন। সন্তান দেওয়ার মালিক আমি, আপনি নয়। সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু চাইলে দেয়, চাইলে দেয়। এই মহিলা যখন বলছে আল্লাহ 2টা সন্তান দেও, মহিলা হাসে, বলে ফকিরের বেটা কয় কি আল্লাহ একটা দিলেই খুশি, আবার 2টার কথা বলছে, একটা দিলেই খুশি আমি, একবার 2টা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সন্তান হবে না, দিবে না আল্লাহ, এটা তো এই ফকিরের বেটা জানে না। হঠাৎ করে এই মহিলা গর্ভবতী হলেন, তার কোল জুড়ে আল্লাহ পাক সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলা এবার খোঁজে মুসা আলাইহিস সালাম, কোথায় পাওয়া যায় আল্লাহর পয়গম্বর, তাও মিথ্যা বলে। সম্মানিত হবেন, মহিলা 1 দিন 2 দিন খুঁজতে থাকে। দীর্ঘদিন পরে একদিন দেখে মুসা আলাইহিস সালাম খুব প্রফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে রাস্তা দিয়ে খুব দ্রুত হেঁটে যায়। আল্লাহর নবী ডাকতে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা একটু দাঁড়াও। কয় কেন? কয় তোমার সাথে কথা আছে। কি কথা? আল্লাহর বান্দী বলেন, আল্লাহর পয়গম্বররা মিথ্যা বলে এটা জানতাম না। কেন তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? ভাই তুমি বলেছো আল্লাহ পাক বলেছেন আমার কোলে কোনো সন্তান দিবে না, আমাকে দুনিয়াতে কোনো নিয়ামত দিবে না। এই যে দেখো আমার কোলে একটা সন্তান। মুসা আলাইহিস সালামকে বলে আমার সন্তান কিনা এটা তোমার বিশ্বাস হয় না, দাঁড়াও দেখাচ্ছে। এরপরে বুকের স্তন কাবেন করে বের করে বাচ্চাকে যখন মুখে লাগিয়ে দিয়েছে, বুকের স্তন থেকে দুধগুলো টেনে টেনে খাচ্ছে। কোনো বন্ধা মহিলার স্তন থেকে দুধ পাওয়া যায় না। মুসা আলাইহিস সালামকে প্রমাণ করলেন এটা যে আমার বাচ্চা, এটা আমার দুধ খাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের মাথা তো গরম, চলে গেছে তুরে পর্বতে, যে আল্লাহ আগে খাও, আগে তুমি বলো যে মহিলা তুমি সন্তান দিবা না, নিজে বলেছো, সেই মহিলা সন্তান পাইলো কই? আল্লাহ পাক বলেন তোমার প্রশ্ন জবাব দেওয়ার আগে আমারও একটা শর্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শর্ত? বলল আমি তাজা মানুষের শরীরের গোশত চাই। কি মানুষ? না মরা মানুষ? তাজা মানুষের শরীরের গোশত। মুসা আলাইহিস সালাম একটা ছুরি নিয়ে, একটা প্লেট নিয়ে চতুর্দিকে খুঁজতে থাকলো যে কোথায় তাজা মানুষ। যাকেই বলে যে ভাই একটু গোশত চাইছে, আমরা কই তাজা মানুষ, এই শরীরের গোশত কি কেটে দেওয়া যায় না। কেউ দিল না, নিরাশ হয়ে ফিরে আসতেছে। হঠাৎ করে ফকিরের বেটার সাথে দেখা। এবার ফকিরের বেটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর এত মন খারাপ কেন? হাতেই বা চাকু কেন? আবার প্লেট কেন? কোথায় যাও?
ভাই আমার আল্লাহ চাইছে তাজা মানুষের শরীরের গোশত, কোথায় খুঁজে পেলাম না। এখন তো আমার নবুয়ত চলে যায়। সম্মানিত হবে এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, আল্লাহ পাককে তোমাকে বলেছে বান্দার কোথাকার গোশত, শরীরের বিভিন্ন অঙ্গ আছে, গালের গোশত আছে, বুকের গোশত আছে, সিনার গোশত আছে। আল্লাহ কোথাকার গোশত চাইছে। মুসা আলাইহিস সালাম বলেন না, আল্লাহ বলেন নাই। তাহলে একটা কাজ করো, আমার শরীরের প্রত্যেকটা অংশের থেকে জায়গা থেকে এক টুকরা করে গোশত কেটে দাও। কাটার পরে এই গোশতগুলো যখন পেট ভর্তি হয়ে যাবে আমার আল্লাহর দরবারে পেশ করে দাও। আল্লাহ, তুমি তাজা মানুষের শরীরের গোশত চেয়েছিলা, এই যে তোমার জন্য গোশত আনা হয়েছে। তুমি যেখানকার গোশত পছন্দ করো সেই টুকরা গোশত তুমি তুলে নাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুসা, যখন তোমার কাছে আমি গোশত চেয়েছিলাম তাজা মানুষের শরীরের গোশত, ওই সময় কি তুমি মরে গেছিলা? মুসা বেঁচে আছিল না মরে গেছিল? তো মুসা দিল না কেন? আল্লাহ বললেন যে প্রশ্নের জবাব দিচ্ছি, যে সময় চাইলাম যে তাজা মানুষের শরীরের গোশত, তখন তো তুমি বেঁচে ছিলে, তোমার শরীরের গোশত তুমি কেন দাওনি? আমরা এটা তো আমি দেইনি। বলে তাহলে কে দিয়েছে এই গোশত? বললে আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে। এতগুলো কেন? ভাই যেখানকার গোশত পছন্দ হয় সেখানকার গোশত দাও। আল্লাহ ডাকতে বলেন, হে পয়গম্বর মুসা, যেই বান্দা তার রবকে খুশি করার জন্য, যে বান্দা তার আল্লাহকে খুশি করার জন্য তার শরীরের সমস্ত অঙ্গ থেকে গোশতের টুকরা কেটে, তাজা শরীর থেকে গোশত কেটে শরীরের রক্তগুলোকে জমিয়ে জড়িয়ে দিয়ে ওই গোশতগুলো তার আল্লাহকে খুশি করার জন্য দেয়, ওই বান্দা যখন আমি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, আমি আল্লাহর রহমতের দরিয়া চুষ ফেলে যায়। আমি আল্লাহ লিখিত তকদীরকে পরিবর্তন করে ওই তকদীরটাকে কেটে দিয়ে আমি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে আবার তকদীর দিয়ে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসা, সেই বান্দা আমাকে খুশি করার জন্য তার শরীরের গোশতগুলো কেটে দিয়েছে, ওই বান্দা আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার এই বান্দির জন্য দুইটা সন্তান দাও। আমি আল্লাহ ওই তকদীরটাকে কেটে দিয়ে ওই মহিলার কোল জুড়ে যেন দুইটা সন্তান হয়। আমি আল্লাহ তার নিয়ামত স্বরূপ দুনিয়াতে নিয়ামতের জন্য দুইটা সন্তান লিখে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে এই মহিলার কোলে যে দুইটা সন্তান হয়, এই দুজনে আল্লাহর পয়গম্বর হয়েছে। আল্লাহ দোয়া কবুল করে কিনা? আমরা